دشمن را از اقدام احمقانه خود پشیمان خواهد کرد। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সরাসরি টার্গেট করে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী, কিন্তু গোপন রাস্তা দিয়ে বের হয়ে যাওয়ায় বেঁচে যান তিনি। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয় ইরানের পত্রিকাগুলোতে। দেশটির সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ ও ইরান ইন্টারন্যাশনালে প্রকাশিত হয় 16 জুন পশ্চিম তেহরানের শাহরাকি গার্ব এলাকায় একটি নিরাপত্তা ভবনে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালীন এই হামলা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, বিচার বিভাগের প্রধান মহেশিনী এজেই সহ শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা। 6টি ক্ষেপণাস্ত্র বা শক্তিশালী বোমার মাধ্যমে ভবনের প্রবেশ ও প্রস্থান পথ লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে এটি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে টার্গেট করে পূর্ব পরিকল্পিত ইসরায়েলি অপারেশনের আদলে পরিচালিত হয়েছিল। তবে আগে থেকেই তৈরি রাখা একটি জরুরি হ্যাজ দিয়ে প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তারা বেরিয়ে যেতে সক্ষম হন। এই সময় পেজেশকিয়ান ও কয়েকজন কর্মকর্তার পায়ে আঘাত লাগে বলে দাবি করেছে ফার্স নিউজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজেও বলেছেন, ইসরায়েল যুদ্ধ চলাকালীন আমাকে হত্যার চেষ্টা করেছিল। তবে ইসরায়েলি সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বিশ্লেষকরা বলছেন, যদি এই হামলার তথ্য সঠিক হয় তবে এটি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর জন্য একটি বড় ধরনের প্ররোচনা হিসেবে বিবেচিত হবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই হামলা কেবল ইরান নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।